সম্মানিত মুসলমান ভাইরা আমার, কেউ আপনাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত কেউ দিতে পারবে না। আমি আজকে ওয়াজ করে যাব, আপনাদের কাছে জিনিসগুলো জানিয়ে যাব, এই পর্যন্ত আমি চলে যাব। কালকে ঘুম থেকে উঠে সবকিছু শেষ। কেউ নামাজ পড়বে না, কেউ রোজা রাখবে, কেউ রাখবে না। এইভাবে উদাসীন কয়দিন। এই দুনিয়া চিরদিনের না। মৃত্যু কখন আসবে আপনি টেরও পাবেন না। আমরা যে কোন পথে হাঁটছি, আমরা যে কোন পথে চলছি, আমরা নিজেরাও জানি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একটু আকল জ্ঞান বুদ্ধি একটু খাটিয়ে দেখেন, কে আছে আপনার সাথে? আপনি আজকে অসুস্থ হয়ে যাবেন। মানুষ 2 দিন উপরে উপরে আপনাকে দেখার জন্য আসবে, ভিড় জমাবে। 4 দিনের বেলা আপনার ওই স্ত্রী সন্তান পুত্র ওরাও বিরক্ত হয়ে যাবে, কেউ থাকবে না। আপনি একাই বিছানায় পড়ে থাকতে হবে। এই থাকতে থাকতে এক সময় চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে। এখন মুসলমান আপনারা বসে আছেন, আপনারা সুস্থ আছেন, শরীরে জোর শক্তি সবকিছু আছে, কেন নামাজ পড়বেন না? কেন রোজা রাখবেন না? সামনে রোজা আসতেছে, নিয়তটা করেন। আজ থেকে নিয়ত করব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, তওবা ইস্তিগফার করেন। আপনারা অনেকেই ভেবেছেন শয়তান এমন ভাবে আমাদেরকে কুপ্ররোচনা দিয়েছে, মাথায় এমন শয়তানি চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছে। আমি গুনাহের কাজ করেছি, আমি ব্যভিচার করেছি, আমি দুনিয়ার সব থেকে জঘন্য কাজ করেছি, আমার দ্বারা জান্নাত আসবে না। এই চিন্তা, এই ইন্টেনশন আমাদের মাথায় আসে না নাই? কিন্তু আসলে ভাই, আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো মায়া এই পৃথিবীর কারো নাই। আপনি যদি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করেন, খালেস তওবা করেন, আল্লাহ আমি যা কিছু করেছি, আমি মদ খেয়েছি, আমি গাঁজা খেয়েছি, আমি ব্যভিচার করেছি, আমি জিনাহের কাজ করেছি, পৃথিবীর সমস্ত গুনাহের কাজ করেছি, আল্লাহ আজ থেকে আপনার কাছে আমি তওবা করতেছি, জীবনে আর ভবিষ্যতে আর মৃত্যুর আগ পর্যন্ত আমি করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করবেন, আর আপনি মৃত্যু হওয়ার সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ।